নমস্কার, অ্যাস্ট্রো জিজ্ঞাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা সবাই ষোড়শবর্গ কুণ্ডলী কী সেটা চিন্তা করি, বোঝার উপায় নেই। আমি চেষ্টা করছি যে সহজভাবে আপনাদেরকে কীভাবে বোঝানো যায়। আমরা শুধুমাত্র ঠিকুজির মধ্যে একটা কুণ্ডলী দেখি বা একটা কুষ্টি দেখি, ওই জন্মছকটাকেই আমরা মনে করি এটাই আমাদের জীবনে ইম্পর্ট্যান্ট, কিন্তু না। আমাদের জীবনে অনেক ইম্পর্ট্যান্ট সাইটগুলো বিচার করার জন্য বিভিন্ন রকম কুণ্ডলী আছে। যেমন প্রথম লগ্নকুণ্ডলী, ডিভান চার্ট। এই ডিভান চার্ট থেকে আমরা দেখতে পারবো যে আমরা আমাদের এই দেহটাকে দিয়ে কি কি করতে পারি, আমরা কিভাবে ভালো থাকবো, আমাদের এই দেহ কি কি কাজ করবে, সেই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি। এটাই আসলে বেসিক্যালি ঠিকুজির মধ্যে দেয়া থাকে। এরপর হোরা, D2 চার্ট। D2 চার্ট থেকে আমরা আমাদের ধন সম্পদটা বুঝতে পারবো যে ধন সম্পদ কীরকম হতে পারে। এরপরে হলো দ্রেক্কানা। দ্রেক্কানা মানে D3 চার্ট। এই D3 চার্ট থেকে ভাই বোন কেমন হবে, ভাই বোন হবে কি হবে না, ভাই বোনের অবস্থা কেমন হবে, ভাই বোন থেকে আমরা কীভাবে কীরকম সুখ পেতে পারি, সেই জিনিসটা আমরা D3 চার্ট থেকে পেয়ে যাই। এরপর চতুর্থাংশ মানে D4 চার্ট। D4 চার্ট থেকে আমরা আমাদের ভাগ্য, আমাদের আসলে ভাগ্য কি আছে নাকি নাই, বা কোন কাজটাতে আমাদের ভাগ্য কাজ করবে, সেই জিনিসটা বুঝতে পারি। এরপর সপ্তমাংশ মানে D7 চার্ট। D7 চার্ট থেকে আমরা আমাদের সন্তান, নাতিপুতি, আমাদের বংশ পরম্পরা কেমন হবে, সেই জিনিসটা আমরা বুঝতে পারি। এরপর নবমাংশ D9 চার্ট, যেটা বিয়ের সময় খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। বিয়ের জন্য এই চার্টটা অবশ্যই মিলিয়ে নিতে হয়। আপনাদের কারো বিবাহ মিলন রিপোর্ট লাগলে আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করব আপনাদের ভালো একটা বিবাহ মিলন রিপোর্ট তৈরি করে দিতে। এরপর দশমাংশ D10 চার্ট। D10 চার্ট থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পাওয়ার অ্যান্ড পজিশন কেমন হবে, আমাদের লাইফস্টাইলটা কেমন হবে, এটা কি খুব ল্যাভিশ হবে নাকি পুয়ার হবে, সেই জিনিসটা আমরা D10 চার্ট থেকে বুঝতে পারবো। এরপর দ্বাদশাংশ D12 চার্ট থেকে আমরা পিতামাতার অবস্থা সম্পর্কে জানতে পারবো। এরপর ষোড়শাংশ D16 চার্ট থেকে আমরা কি ভেহিকেল পাবো, মানে আমাদের কি গাড়ি হবে নাকি হবে না, সেই জিনিসটা আমরা বিচার করি। এরপর বিশাংশ থেকে আমরা আমাদের ধর্ম, আমাদের ধার্মিক কার্যাবলী, আমাদের স্পিরিচুয়ালিটি, এই সব বিষয় বিচার করতে পারি। এরপর চতুর্বিশাংশ D24 চার্ট। এটা থেকে আমাদের একাডেমিক অর্জনগুলো আমরা বিচার করি। আমরা একাডেমিকভাবে কি আমাদের পড়ালেখা শেষ করতে পারবো, উচ্চশিক্ষার জন্য যেতে পারবো, বাইরে যেতে পারবো, এই সব বিষয় D24 চার্ট থেকে দেখা হয়। এরপর সপ্তবিশাংশ চার্ট D27 থেকে আমাদের জীবনের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্টসগুলো বিচার করা হয়। ত্রিশাংশ মানে D30 চার্ট। D30 থেকে আমাদের শত্রুদের বিষয়ে জানা যায়। এরপর খবেদাংশ D40 চার্ট। D40 চার্ট থেকে আমরা শুভ ও অশুভ প্রভাবগুলো জানতে পারি। এরপর অক্ষবেদাংশ D45 থেকে আমরা জানতে পারি সাধারণ গ্রহের অবস্থাগুলো। যদি D1 চার্টে কোনো একটা গ্রহ ভালো আছে কিন্তু D45-এ ওই গ্রহের অবস্থা ভালো না হয়, তাহলে দেখা যাবে যে আপনি হয়তো বা ভালো ফল পাবেন না। সেই জিনিসগুলোই D45 চার্ট এবং ষষ্ঠীয়াংশ D60 চার্ট থেকে দেখা হয়। এই দুইটা চার্ট থেকে বোঝা হয় যে আসলে আপনার গ্রহের অবস্থা কীরকম, সেটা কি আপনাকে ভালো ফল দেবে নাকি দেবে না। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কারো যদি পার্সোনাল কনসালটেশন লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। পেজে মেসেজ করলেই হবে, আর জানাবেন ভিডিও কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।